করে কুয়াশায় প্রচণ্ড হাওয়া পাস হচ্ছে, কান টান ঠান্ডা হয়ে যাচ্ছে, চারিপাশে একটু রোদ নেই। ব্রিলিয়েন্ট লাগছে, ব্রিলিয়েন্ট লাগছে। একটু আগেই জাস্ট বরফ পড়েছে, আর একদম ফ্রেশ বরফ। এই বরফটা এত ফ্রেশ, এটাকে জাস্ট খাওয়া যাবে। লাভলি। উপরে ওঠার পথে এতক্ষণ একটা পাতলা মেঘের লেয়ার ছিল, এবং সেটা পের হতেই চারিপাশ হয়ে উঠেছে এরকম অভাবনীয় সুন্দর। अमेजिंग स्पॉट। এইখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই একটা ফটো ক্লিক করা বানতা হ্যায় বস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুরু করছি এই ব্লগটা ইন্সব্রুক নিয়ে। কালকে বিকেলবেলা ইন্সব্রুক ঢুকেছি, আর ইন্সব্রুক এসে জাস্ট অস্ট্রাক্ট। এত সুন্দর একটা শহর, বাট আজকে দেখাবো ভালো করে ঘুরে কোথায় কোথায় ইন্সব্রুকে যাওয়ার আছে, কি করার আছে, তার জন্য কি করতে লাগবে, কি টিকিট কাটতে লাগবে, সব কিছু শেয়ার করব। তার সাথে পিছনে হালকা ক্লাউড রয়েছে, একটু রোদটা উঠলে আরও ভালো করে ঘুরতে পারবো, বাট এটা তো আমাদের হাতে নেই। তবে যা আছে তাই নিয়েই আর কি চলবো। সবার প্রথম ডেস্টিনেশন আজকে হচ্ছে টপ অফ ইন্সব্রুক, নর্থকেট মাউন্টেন্স, টপ অফ ইন্সব্রুক। ওটার জন্য লাগবে আমাদের আলাদা করে টিকিট তো কাটা যায় প্রত্যেকটারই, কিন্তু এখানেই আসছে ওই পয়েন্টটা যে এখানে আমরা ইজিলি কী করে সব করা দেখতে পারি। তার জন্য লাগে ইন্সব্রুক কার্ড। দুদিনের 79 ইউরোস। এখন আজকে 2025 সালের অক্টোবর মাস, 79 ইউরোস দুদিনের। একদিনের হচ্ছে 69 ইউরোস। যেহেতু দুদিন ধরে ঘুরবো তাই 79 ইউরোসেরটাই কেটেছি। ওটা অনলাইন কাটা যায়, অনলাইনের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তা ওই কার্ড দিয়েই পুরো সব কটা ট্রিপই মোটামুটি হয়ে যাবে। শুরু করছি টপ অফ ইন্সব্রুক। আমার কথাও জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। টপ অফ ইন্সব্রুক থেকে এখন এই জায়গাটা যেটা এসেছি, এটা হচ্ছে আলস্টাদ বা ওল্ড টাউনের মেন মোড় এটা। এইদিকে সোজা গেলে গোল্ডেন রুফ, ওগুলো পরে যাবো একে একে, কারণ জাস্ট রোদটা উঠছে তাই জন্য আগে টপ অফ ইন্সব্রুকটা করব। আর এদিকে হচ্ছে হোটেল, হফেনহফ মেন স্টেশন, বাকি সব কিছু এদিকে। এখন আমি হাঁটছি ইন্স নদী বরাবর। এই ইন্স নদীর নামেই ইন্সব্রুক নাম। আর আমার ঠিক উল্টো দিকে মার্কথালে বিল্ডিংস, মানে যেটা এই ইন্সব্রুকের পিকচার পোস্টকার্ড ছবি, এবং যেটা দিয়ে আইডেন্টিফাই করে মোস্টলি গুগলে গেলে ইন্সব্রুক মারলে সবার আগে এই ছবিটাই আসবে। ইন্সব্রুকের পিকচার পারফেক্ট লোকেশন। এই যে বয়ে যাচ্ছে ইন্স নদী, পিছনে অ্যালপসের মাথায় বরফের চূড়াগুলো মোস্টলি ঢাকা ক্লাউডে। হালকা রোদ্দুর উঠেছে বলে উপরটা দেখা যাচ্ছে। আর এইখানে আমাদের এই মার্কথালে বিল্ডিংস, কালারফুল বিল্ডিংগুলো। আর এটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এবং আরও একটা মজার ব্যাপার, এরা কিন্তু ওদের বাড়ির কালার পাল্টাতে পারে না। পরবর্তীকালে যদি কালারও করতে হয় এই কালারই করতে হয়, কারণ এটা এইভাবেই মার্ক করা। अमेजिंग स्पॉट। এইখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই একটা ফটো ক্লিক করা বানতা হ্যায় বস। আচ্ছা, টপ অফ ইন্সব্রুকে যাওয়ার জন্য এই সামনে লেখা আছে নর্থকেট টপ অফ ইন্সব্রুক, এই নর্থকেট মাউন্টেন্স বলে এটাকে। তো এই কংগ্রেস ইন্সব্রুক বলে এখান থেকে ফার্স্ট ফিউনিকুলার বা ট্রেন বা ট্রাম যাই বলো সেইটায় উঠতে হয়। আর অটোমে ফল কালার্স অলরেডি স্টার্ট হয়ে গেছে, গাছের পাতার রং পাল্টাতে শুরু করেছে। মেসমারাইজিং লাগছে দেখতে। অদ্ভুত শেপে ডিজাইন করা এই ট্রাম স্টেশনটা। এইটা থেকে আমরা ট্রাম নেব টুয়ার্ডস আমাদের সেকেন্ড স্টপ। এখানে টোটাল 3টে স্টপ, মানে এখান থেকে একটা স্টপে যাব, সেখান থেকে একটা স্টপে যাব, ওটা যাব আমরা কেবল কারে করে, তারপর আবার কেবল কার। তো এটা হচ্ছে ফিউনিকুলার বা মেট্রো ওরম টাইপেরই একটা। এই সামনেটা থেকে আমরা উঠব। এই হচ্ছে ইন্সব্রুক কার্ডটা, এটাখানে স্ক্যান করাবো, করে ভিতরে চলে যাব। 4-5 বগির এই ফিউনিকুলারটায় সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, তবে সেটা খুবই সামান্য। এই যেখানে দেখা যাচ্ছে এই যাওয়ার রুটটা, এই ফিউনিকুলার আমাদের নিয়ে যাবে হাঙ্গারবার্গ অব্দি। ওখান থেকে এটা চেঞ্জ করে নেব একটা কেবল কার, আর তাতে করে যাব সি গ্রুপ, যেখান থেকে আবার আরেকটা কেবল কারে টপ অফ ইন্সব্রুক। আর এই সবই কিন্তু ইন্সব্রুক কার্ডের মধ্যে ইনক্লুডেড। এই জার্নিটার মজাই এটা যে এত সুন্দর একটা শহরের বুক চিরে উপরে উঠে যেতে যেতে আর এই ভিউ দেখতে দেখতে উপরে যাওয়া যায়। তবে উঠতে উঠতে তোমাদের ইন্সব্রুক কার্ডের কয়েকটা ডিটেল দিয়ে দিই।
আগেই তো বললাম এর দাম, এবং লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশানে। তবে যেদিনই কাটবে মাথায় রেখো যেন অ্যাক্টিভেট হওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে তোমরা হাতে সময় নিয়ে এটা কাটছো, কারণ অনেক সময় কিন্তু 1 ঘন্টা লেগে যায়। আর এই কার্ডটা কেটে নিলে খাবার খরচ বাদে মোটামুটি ইন্সব্রুকের সব কিছু ইনক্লুডেড থাকে। গল্প করতে করতে কখন যে চলে এলাম এতটা পথ। তবে মাঝে পড়েছিল অ্যালপেন জু, আর এটা তোমাদের দেখাবো পরের ব্লগে। আমরা এখন এসে নেমেছি হাঙ্গারবার্গে, এবং এখান থেকেই পরের কেবল কারটা। হাঙ্গারবার্গে শুধুমাত্র কিন্তু একটা ইন্টারমিডিয়েট স্টপ নয়, এখানে রয়েছে রীতিমতো জনবসতি। এখানে ওল্ড টাউন থেকে বাসে করেও আসা যায়, তবে সেটাও কিন্তু ইন্সব্রুক কার্ডে ইনক্লুডেড। দেখা যায় এখান থেকে গোটা শহরটা। এই ইন্স নদী, আমরা ইন্স নদীর সামনে ছবি তুলছিলাম। ইন্স নদীর জন্য ইন্সব্রুক নাম, আর এটা দিয়ে দুভাগে ভাগ করা। মেইন জনবসতিটা হচ্ছে এই জায়গাটা। এই স্টেশন থেকে বেরোলাম ফিউনিকুলেটের, আর ঠিক উল্টো দিকেই ওই যে দূরে দেখা যাচ্ছে অ্যারো দেওয়া টপ অফ ইন্সব্রুক, ওই দিকেই যাবো এবার। কিছু খাবারের থাকলে এখানে ক্যাফেজ রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, সেগুলোও খাবার অপশন আছে। এবার আমরা কেবল কারে করে এই সি গ্রুপেতে যাব, তারপর সি গ্রুপে থেকে আবার একটা কেবল কারে করে যাব টপ অফ ইন্সব্রুক। আবার ওখানে স্ক্যানের অপশন, স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে। স্ক্যান করার পরেই এই হচ্ছে কেবল কার। এর আগে আমি যে কটা কেবল কার চড়েছি তার মধ্যে ম্যাক্স 6 জন বসার মতো হয়, কিন্তু এইটা দেখার পর আমার মনে হচ্ছে এটা সব থেকে বড় আমার দেখা। তোমরা এরম সাইজের বা এর থেকেও বড় কোথাও চড়ে থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। টপ অফ ইন্সব্রুক যাওয়ার পথে আমরা সেকেন্ড লেভেলে এসেছি, সি গ্রুপে। এখান থেকেই বরফটা আছে, বাট টপ অফ ইন্সব্রুক কিন্তু আরেকটু উপরে। সকালে আজকে ফ্রেশ স্নো পড়েছে, ফ্রেশ স্নো আজকে সকালের। দুর্দান্ত বললে কম বলা হয়। তবে রোদ ওঠার জন্য সেরকম ঠান্ডা লাগছে না, নিচে যেরকম টেম্পারেচার ছিল সত্যি উপরে একই ধরনের টেম্পারেচার। এই রোদটা আছে বলে কষ্ট হচ্ছে না। উপর থেকে ভিউটা জাস্ট মেসমারাইজিং। রোদ উঠলে এই নীল আকাশটা স্পষ্ট। একটাই অসুবিধা যে এই মেঘের জন্য ইন্সব্রুক শহরটা এখান থেকে দেখা যাচ্ছে না। একটু আগেই জাস্ট বরফ পড়েছে, আর একদম ফ্রেশ বরফ। এই বরফটা এত ফ্রেশ, এটাকে জাস্ট খাওয়া যাবে। লাভলি। এখানেও রয়েছে উপরে একটা ক্যাফে, এখানেও খাবার দাবার খাওয়া যায়। আর এই উপরটায় টপ অফ ইন্সব্রুক আরেকটা ফিউনিকুলার যাবে, সরি কেবল কার যাবে। আর এখানে একটু খেলার জায়গা রয়েছে, এখানে দোলনা টোলনা রয়েছে, এখানে চড়ার মতো। তবে একটাই সমস্যা, এখানে বরফ গলতে থাকলে এই জুতোতে একটু সমস্যা হয়, কিন্তু এখানে যদি ওই ওয়াটারপ্রুফ জুতো থাকে তাহলে একটু ইজি। বাট ভিউটা জাস্ট মেসমারাইজিং। এইবার যাচ্ছি টপ অফ ইন্সব্রুক অ্যাকচুয়াল উপরটায়। এখান থেকে আরেকটা কেবল কার যাবে, আর এখানে পড়েছে লাইন। উপরে ওঠার পথে এতক্ষণ একটা পাতলা মেঘের লেয়ার ছিল, এবং সেটা পের হতেই চারিপাশ হয়ে উঠেছে এরকম অভাবনীয় সুন্দর। রোদ থাকলে অবশ্য আকাশটা আরও বেশি নীল লাগতো, তবে এখনও যা দেখতে পাচ্ছি তাতে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই ফাইনালি টপ অফ ইন্সব্রুকে। তবে স্যাডলি এই জায়গাটায় একটু ক্লাউড বেশি, বরফ আছে। আরও একটা ব্যাপার, এই বরফগুলো আস্তে আস্তে গলছে রোদ যত বাড়ছে বলে, তাই একটু সাবধানে চলাফেরা করা খুব দরকার, নাহলে খুব স্লিপারি। এখানেও ফ্রেশ বরফ। এবার টপ অফ ইন্সব্রুক থেকে উপরের দিকে আস্তে আস্তে উঠবো। এখানে একটা রেলিং করা আছে, এই রেলিংয়ের উপর
সাপোর্ট দিয়ে দিয়ে উপরে ওঠা যেতে পারে, বাট এই জায়গাটা প্রচণ্ড স্লিপারি, তাই মনে হচ্ছে নর্মাল জায়গাটা দিয়েই উঠি। প্রথমে ভাবলাম যে চাপ হয়ে যাবে, স্লিপ খেয়ে যেতে পারি, কিন্তু তারপর মনটা সায় দিল না। রোজ রোজ তো আর এখানে আসবো না, তাই মনের উপর বল করে এর মধ্যেই উপরে উঠছি। ওরে কুয়াশায় প্রচণ্ড হাওয়া পাস হচ্ছে, কান টান ঠান্ডা হয়ে যাচ্ছে, আর চারিপাশে একটু রোদ নেই। ব্রিলিয়েন্ট লাগছে, ব্রিলিয়েন্ট লাগছে। তবে এইগুলো চাপা দিয়ে নিলাম, কারণ বাই চান্স ঠান্ডা লেগে গেলে কেস খেয়ে যাবো। তাই জন্য এই উপরে কিন্তু অবশ্যই এসো, এটা যতই ক্লাউডি থাক যাই থাক, এই ট্রেলটা দিয়ে হেঁটে হেঁটে এসছি। আসতে একটু চাপই হয়েছে, কিন্তু নামার সময় হয়তো চাপটা একটু বেশি হবে। হাতটা জমে যাচ্ছে, গ্লাভসটা বার করতে হবে ব্যাগ থেকে। আর এইদিকে একটা ট্রেল আছে, এই জিও ট্রেল বলে, এই সোজা উপরে উঠে গিয়ে আপাতত এখানে একটু ছবি তুলি, ট্রাইপড লাগাই, আর আপাতত একটু এনজয় করি। উপর থেকে নেমে এসে এবার একটু এই জায়গাটা থেকে চারিপাশটা দেখি, কারণ রোদ হালকা হালকা উঠছে। আমি যখন উপরে এসেছিলাম তখন এই জায়গাটা পুরো ঢাকা ছিল, এখন মেঘটা আস্তে সরছে এবং শহরটা কিন্তু আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। ওই যে সেই ইন্স নদী, স্বর্গের মতো লাগছে জায়গাটা। একটু বদমাইশি করি। এত অতিরিক্ত মাত্রায় বরফ পড়ার কারণে এই বরফ সরানোর মেশিনটা নিয়ে যাচ্ছে উপরে। এত অত্যাধিক বরফ পড়েছে বলে এখানকার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো কিন্তু আজকে বন্ধ রয়েছে। তবে সেগুলো খোলা থাকলেও ওই ইন্সব্রুক কার্ডটা দিয়েই কিন্তু ওগুলো সব করে নেওয়া যায়। আমার ব্যাড লাক, এইবার আমি ওইগুলোকে করতে পারলাম না। এখন 2টো বাজে, লাঞ্চ টাইম মোটামুটি। সকালে যখন এসেছিলাম এগুলো কিছু পাতা ছিল না, এখন খাবার খেতে বসছে সবাই মোটামুটি। বিয়ার, কফি, আরও খাবার এখানে পাওয়া যায়, মেনু রয়েছে রীতিমতো, তো সেই সব খাচ্ছে বলে চেয়ারও পেতে দিয়েছে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখান থেকে খাবার খাওয়ার মজাই আলাদা। অসম্ভব এক সুন্দর অভিজ্ঞতা নিয়ে এইবারের মতো নর্থ কেট মাউন্টেন্স অভিযান এখানেই শেষ করছি। আর খুব শিগগিরই আজকের বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে পরের ব্লগে ফিরে আসছি।